যত সরকার ক্ষমতায় ছিল তারা আমাদেরকে সমন্বয় করে আমরা যেভাবে বলছে সেভাবে চলছি। এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের সাথে আমাদের বাংলাদেশের শীর্ষ ওলামাদের সাথে কথা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে ইজতেমার মাঠ এটা আমাদের ওলামাদের নিয়ন্ত্রণে থাকবে, কাজ করব আমরা, এবং আমাদের প্রথম ইজতেমা হবে, দ্বিতীয় পর্ব সাতপন্থীদের হবে। এইভাবে আমরা ওইভাবে যেভাবে সিদ্ধান্ত হয়েছে ওইভাবে আমরা কাজ করার জন্য আমাদের সাথী ওলামায়ে কেরাম ছাত্ররা গিয়েছেন। তারা অতর্কিতভাবে মীমাংসিত জিনিসটাকে অতর্কিতভাবে রাত্রে 3:30টায় অন্ধকারে দেশীয় এবং বিদেশি অস্ত্র দিয়ে আমাদের 7 জন ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে, 600-র অধিক ছাত্র আমাদের সাথী ভাইদেরকে আহত করা হয়েছে। যখন সময় 1:30 তখন আমরা তো মাঠে অবস্থান করা আছি। ওরা মানে কিছু সংখ্যক লোক মানে প্রথমে আইসা মাঠে একটা করে তাণ্ডব, মানে নদীর পাড়ে একটা তাণ্ডব শুরু করছে। তারপরে মূলত আমরা সবাই মানে হয়েছি, নদীর কিনারে গেছি, আমরা সবাই ওটা টহল দিছি, আমাদের মুরব্বী থেকে করছে, টহলের ফায়সালা হয়েছে। তারপরে আমরা মনে করেন রাত 2:30 বাজে যখন এসে শুইছি, তারপরে মনে করেন এই সাতপন্থীরা মানে এই বাতেলরা ওরা আইসা মনে করেন রাত 2:30 মানে 2:40 আবার আক্রমণ করছে। ওরা আক্রমণ করার পরে আমরা সবাই উঠছি। ওরা মনে করেন পাথর থেকে শুরু কইরা মানে যত রকম অবৈধ অস্ত্র ছিল ওদের কাছে ছিল।